হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা চলে আসলাম নরসিংদী তরুয়া মাজারে। তো তরুয়া মাজারে কি কি আছে এবং এখানে কি হয় এগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা গায়েবানা পাথর, তারা যেটা বলে থাকে, এই গায়েবানা পাথরে নাকি এই পানি থাকা অবস্থায় তারা যদি এই পানি মুখে এবং গায়ে মাখে তাহলে তাদের রোগ মুক্তি হয়। তো এই পাথরটা নাকি অনেক বরকতপূর্ণ। তো চলেন তারই পাশাপাশি আমরা অন্য আরেকটি জিনিস দেখে আপনাদেরকে বন্ধু। তো দর্শক, এই যে তারও পরবর্তীতে আমরা চলে আসলাম এই তরুয়া মাজারের গেটের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন কাবুল আক্তারম খাজে খাজেগান হজরত মাওলানা কাবুল শাহ রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র মাজার শরীফ এখানে লেখা আছে। তো এই পরবর্তী অপর পাশের সামনের দিকে দেখা যাচ্ছে যে মাজার রয়েছে। তো এই মাজারে অনেক তাদের যে ভক্তবৃন্দ আছে তারা আসে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ঘুমিয়ে রয়েছে, তাদের অনেক ভক্তবৃন্দ রয়েছে এখানে। তো অপর সাইডে দেখা যাচ্ছে তাদের একটা মাদ্রাসার কমপ্লেক্স রয়েছে, সেটাতে তাদের সম্ভবত স্টুডেন্টরা পড়াশোনা করে। আর এখানে অনেকের তাদের যে আগের সুফিগণ রয়েছে, তারা হয়তো ওই কবরের মধ্যে শুয়ে আছে। তো গাইস, এখন যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো হচ্ছে এই মাজারের পীরের খাস মুরিদদের ঘর। এখানে তারা বিশ্রাম করে এবং গাঁজা সেবন করে খিচুড়ি পাকিয়ে খায়। তো এখন দেখেন পাগলা একজন ভক্ত, দেখতেছি সে ভক্তি শ্রদ্ধা করতেছে। আর এটা কিন্তু বিশাল বড় এক মাজার, আর নরসিংদীর মধ্যে মোটামুটি ভাইরাল একটা মাজার। এখানে হচ্ছে তার মুরিদরা এখানে তা ইবাদত করে এবং ভক্তি ভক্তি শ্রদ্ধা করে। আর এখন একজন মুরিদের সাথে আমরা কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে যে পাথরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের পাথর? পাথর এই যে গাইবি পাথর, এটা হচ্ছে গায়েবী পাথর। আচ্ছা, এটার দ্বারা আমরা কি উপকৃত হতে পারি? এটার দ্বারা উসিলার মাধ্যমে আল্লাহ পাক যায় যায় নিয়ত করে এ পানি খায়, চোখ দেয়, চোখ পরিষ্কার হয় এবং মূলত হচ্ছে মানে মূলত রোগ রোগ মুক্তি যা পাই। আছে হ্যাঁ। এগুলি আল্লাহ মুক্তি করে। তারপর পাথরের উসিলায় অনেক কিছু আল্লাহ মুক্তি করে। আচ্ছা। এই পাথরের পানির উসিলায় আল্লাহ মুক্তি করে। এই মানুষ পানি চোখ দিতেছে, খাইতেছে, লইতেছে, এই দিয়েই আর কি। আচ্ছা, তো এই পাথরে অনেক বরকত আছে, ওর কথা তাই আছে তো? ইনশাল্লাহ, মানুষ উপকার পায় বিদেয় দায়ী। আচ্ছা আচ্ছা। মানুষের যদি উপকার না হইতো তাহলে তো মানুষ এখানে আসতো না। মানুষ আসছে, পানি খাইতেছে, চোখে দিতেছে, চোখ ভালো হইতেছে, ভালো লাগতেছে, যার জন্যই মানুষ আসে যায়। আমরাও যাই আছি, আমাদের এলাকা এরিয়া, আমরাও যাই আসি, কষ্টক্ষণই থাকি এখানে উপস্থিত, এই আর কি। আচ্ছা, এখানে যে পীর ছিলেন, তিনার নাম কি? ওনার পীর এন ছিল নাকি কাবুল শাহ রহমতুল্লাহ আলাই, যে ওনারও এখানে কেউ দেখে নাই। দেখে নাই? না, এখানে রোয়াজাটা যেটা হয়েছে এটা হচ্ছে গাইবি। গায়েবী রোজা, হ্যাঁ। হ্যাঁ, গাইবি রোয়াজাটা হয়েছে, ওই রোয়াজাটের থেকে কিছু আলামত পাইছিল, পাথর পত্তর এটা এটা, ওই স্মৃতির থেকে এই নামটা আসছে। মানে বই কিতাব কিতাব ইটা গাইটা পরে এই নামটা পাইছে, তখন ওই নামটা দিয়েছে কাবুল শাহ রহমতুল্লাহ আলাই। তাহলে এখানে কি অনেক ওনার ভক্তবৃন্দরা আসেন, তাই না? বহুত আশেপাশে ভক্তবিন্দু আছে, এগুলি আসে যায়। বাৎসরিক মাহফিল হয় ফাল্গুন মাসের 12 তারিখ। আচ্ছা এই 12 তারিখে মেলা 8 দিন 10 দিন হয়, ওইখানে বহুত লোকজন হয়, হাজার হাজার লোক, লাখ আচ্ছা, লাখ আমরা লোক। যে আশপাশে অনেকের যে মাজার দেখতেছি, এই যে এগুলা একটু দেখে দাও। এটা রোজা ছোট- কবর আগের এই যে হ্যাঁ, যে খাদেম টাদেম আসিল বা আচ্ছা আচ্ছা মহানবীরা আসিল, এটা অনেক আগের। এটা ওনার সাথে মানে আসতো যাইতো যে এই মহব্বতের লোক। আচ্ছা। ওই পাশে দেখলাম কিছু ঘর রয়েছে, ওইগুলা সেটা হইলো ওইটা ওই যে দেখ দেখাশোনা করতো, দেখশুন নিত, এটা ওই যে যে খাদেম খাদেমদের। হারুন মেম্বার, ওই আচ্ছা হারুন মেম্বারের বাপ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলহামদুলিল্লাহ। আমাদেরকে সাথে থাকার জন্য। তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। তো দর্শক, আজকে আমরা তরুয়া মাজার পরিদর্শনে আসছিলাম। তো আজকের তরুয়া মাজারের এই হচ্ছে আজকের খবর। তো আজকে আমরা পরিদর্শনের মধ্যে অনেক কিছু পাইছি এবং পাথর মাজার এবং এই মাজার সম্পর্কে একজন লোককে জিজ্ঞাসা করার মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে তাদের এই পথটা কি সঠিক কিনা। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন।